বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ সেকেন্ড সেমিস্টারের মাইনর হিস্ট্রি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হলো এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে। অর্থাৎ এই এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে ছিলেন এবং এই এলাহাবাদ প্রশস্তি থেকে কি জানা যায় বা এর ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে, এই নিয়ে কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, মূলত যদি বলি এই এলাহাবাদ প্রশস্তির রচয়িতার কথা, তো সেটা ছিল হচ্ছে যে হরিসেন। অর্থাৎ এখানে প্রথমেই বলা হয়েছে, দেখো, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এবার এছাড়াও বলা যায় যে এই যে প্রাচীন ভারতের যে ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু এই এলাহাবাদ প্রশস্তি বা যে লেখমালাগুলি রয়েছে, সেই লেখমালাগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু এই লেখমালাগুলির গুরুত্ব অপরিসীম। তো এমনই একটি অন্যতম যে লেখমালা হলো কিন্তু এই এলাহাবাদ প্রশস্তি। তো এই এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন যে হরিসেন। তিনি ছিলেন হচ্ছে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি। তো এই যে এই প্রশস্তি যে রয়েছে, অর্থাৎ এই যে এলাহাবাদ প্রশস্তি রয়েছে, এই এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্ত এবং হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস কিন্তু জানা যায়। যেহেতু তিনি হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন, তো সেক্ষেত্রে নিশ্চয়ই তার লেখা যে আর কি লেখমালা থেকে এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যাবে এবং কিন্তু সেখানে গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসটাও কিন্তু জানা যায়। এবার হচ্ছে এই এলাহাবাদ প্রশস্তি থেকে কি জানা যায় বা এই যে এলাহাবাদ প্রশস্তি রয়েছে, এই এলাহাবাদ প্রশস্তির ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে। দেখো, এখানে বলা হয়েছে যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য প্রশস্তি হলো এলাহাবাদ প্রশস্তি। এবং এই যে প্রশস্তি রয়েছে, অর্থাৎ এই যে এলাহাবাদ প্রশস্তি রয়েছে, এই এলাহাবাদ প্রশস্তির কিন্তু বেশ কিছু কিন্তু ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। কি কি? প্রথমত বলা হয়েছে যে এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের কথা জানা যায়। অর্থাৎ সমুদ্রগুপ্তের যে দক্ষিণ ভারত জয় ছিল, এছাড়াও সমুদ্রগুপ্তের যে উত্তর ভারত জয়, তো সেগুলির সম্পর্কেও কিন্তু এই সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু বিস্তারিতভাবে জানা যায়। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে, দেখো, সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারতে হচ্ছে 12 জন রাজাকে পরাজিত করেন এবং উত্তর ভারতের 9 জন রাজাকে কিন্তু পরাজিত করেন। অর্থাৎ তার যে দিগ্বিজয়ের কথা, সেটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়াও কি বলেছে যে সীমান্তবর্তী এলাকায় আরও তিনি কি করেছিলেন, 9টি আটবিক রাজ্যকে যে পরাজিত করেন, সেটার কথাও জানা যায় কোথা থেকে? এলাহাবাদ প্রশস্তি থেকে। দ্বিতীয়ত কি বলেছে যে এই প্রশস্তি থেকে গুপ্ত যুগে তৎকালীন ভারতের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও কিন্তু বিশদভাবে জানা যায়। অর্থাৎ এই যে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের যে এলাহাবাদ প্রশস্তি রয়েছে, সেই এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু গুপ্ত যুগের তৎকালীন ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল বা রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল, সেটা সম্পর্কেও কিন্তু বিস্তারিতভাবে জানা যায়। এছাড়াও আরও কি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে? তৃতীয়ত এখানে বলা হয়েছে হচ্ছে যে এই প্রশস্তি থেকে কি জানা যায়, ভারতের বাইরে সমুদ্রগুপ্তের কৃতিত্বের কথা জানা যায়। বলেছে এখানে সিংহল, মালয়, এছাড়া কম্বোডিয়া, লাওস প্রভৃতি দেশের রাজারা কিন্তু তার যে বশ্যতা স্বীকার করেছিল, সেটা সম্পর্কেও জানা যায় এলাহাবাদ প্রশস্তি থেকে। চতুর্থত এবং শেষ যেটা রয়েছে, সেখানে বলা হয়েছে যে এই প্রশস্তি থেকে হরিসেনের কবি প্রতিভা, সাহিত্য গুণ এবং সংস্কৃত ভাষায় তার যে উৎকর্ষতা সম্পর্কে জানা যায়। অর্থাৎ এই যে এলাহাবাদ প্রশস্তি রয়েছে, এই এলাহাবাদ প্রশস্তি থেকে শুধুমাত্রই যে সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায় বা গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস জানা যায় সেটা কিন্তু না। এই প্রশস্তি থেকে কিন্তু হরিসেনের যে কবি প্রতিভা রয়েছে, তার যে সাহিত্য গুণ রয়েছে এবং সংস্কৃত ভাষায় যে তার কি উৎকর্ষতা রয়েছে, সেটা সম্পর্কেও কিন্তু বিস্তারিতভাবে জানা যায়। তাহলে সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে হলে বা গুপ্ত যুগের যে ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু এই এলাহাবাদ প্রশস্তির গুরুত্ব ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে কিন্তু আজকে আমার ক্লাসটি এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তোমরা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার হলো 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।